হ্যালো বন্ধুরা, দীপিকার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া তো আপনারা অনেকে বানাতে জানেন, তো আমি কিভাবে বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বাড়িতে বানিয়েছি এই চিকেন পকোড়া। একদম অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে পুরো পরিবারের জন্য আপনিও বানিয়ে ফেলতে পারবেন এই চিকেন পকোড়া। তো এখানে দেখুন আমি কিছু চিকেন নিয়েছি। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিলাম ভিনিগার আর সয়া সস। ভিনিগার আর সয়া সসটা দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নেব। ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা একটু বেশি করে দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা রসুন, আর দিয়ে দেব 2 চামচ বেসন। বেসনটা দেওয়ার পর দিয়ে দিলাম 2 চামচ অ্যারারুট। অ্যারারুটটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখানে একটা কথা বলি, এখানে পকোড়ার মধ্যে কিন্তু ডিম দেয়, তো আমি এখানে ডিমটা দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু ডিমটা দিতে পারেন। ডিমটা দিলে পকোড়াটা খেতে ভালো হবে, আর ভেতর থেকেও পকোড়াটা খুব ভালোভাবে ফুলবে। যেহেতু আমি ডিম দিচ্ছি না, তার জন্য এখানে আমার একটু জল লাগবে। জলটা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি যেহেতু এখানে সয়া সস ব্যবহার করেছি, সয়া সসের মধ্যে তো লবণ থাকে, তার জন্য আগে থেকে আমি লবণটা দিলাম না। এরপর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। আগে থেকে আপনারা কিন্তু সয়া সস দিলে আগে থেকে লবণটা দেবেন না। অল্প একটু সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি চিকেন পকোড়াগুলো ভেজে নেব। এইভাবে সমস্ত চিকেন পকোড়াগুলো আমি ভেজে দিয়ে দেব তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই ফ্লেমে রাখবে। আর পকোড়াগুলো একটু লালচে ভাব আসলে গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে করে দেবে। তাহলে দেখবেন চিকেনগুলো ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এইভাবে আমি চিকেন পকোড়াগুলো ভেজে নেব। বাদবাকি পকোড়াগুলো পরের বারে ভেজে নেব। চিকেনগুলো আমার একটু লালচে ভাব চলে এসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে করে আরও কিছুক্ষণ ভেজে নেব। আপনারাও পুরো পরিবারের জন্য এইভাবে চিকেন পকোড়া বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজে, অল্প সময়ে কম উপকরণ দিয়ে। দেখবেন খেতে খুবই ভালো লাগে। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব একটা সাবস্ক্রাইব করার, বন্ধু হয়ে পাশে থাকার জন্য। দেখুন বন্ধুরা, চিকেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এখন আমি বাদবাকি পকোড়াগুলো ওই একইভাবে ভেজে নেব। এইভাবে আমি তেলের মধ্যে সমস্ত চিকেনের মিশ্রণটা ছোট ছোট করে দিয়ে দিলাম। চিকেন পকোড়াগুলো খুব ভালোভাবে লাল লাল করে আবারও ভেজে নিতে হবে। আপনারাও বাড়িতে এইভাবে পুরো পরিবারের জন্য এই চিকেন পকোড়া বানিয়ে নিতে পারেন। দেখবেন খেতে খুবই ভালো লাগে। একবার হলেও ট্রাই করুন। দোকানে গিয়ে কিনে খাওয়ার থেকে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন আর পুরো পরিবারের সঙ্গে খান। দেখুন বন্ধুরা, চিকেন পকোড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এখান থেকে একটা কেটে আমি দেখাচ্ছি চিকেনটা ভেতর থেকে আমার কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন চিকেনটা ভেতর থেকে আমার কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।